যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে তোমরা কি করো না, বাড়াবাড়ি করো না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ধর্মের মানুষদেরকে তোমরা গালি দিবা না। তোমরা যদি কোন ধর্মের মানুষদেরকে গালি দাও, তাহলে তারাও তোমার ধর্মের বিষয়ে কি দিবে, গালি দিবে। খবরদার। এবং কোন অবস্থাতেই কারোর উপরে ধর্ম চাপিয়ে দিবা না, এটা ইসলামের শিক্ষা না। তোমরা দাওয়াত দিতে পারো, কিন্তু কারোর উপরে ধর্মকে চাপিয়ে দেওয়া যাবে না। তৃতীয় নম্বর হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিনা প্রয়োজনে বেশি বেশি কসম খাওয়া। আমরা অনেকে কোন একটা কারণ হলেই আমরা কসম খাই, আসি না এরকম লোক? হাদিসের মধ্যে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনা কারণে বেশি বেশি কসম খায়, এই ব্যক্তি হলো মুনাফিক। এই মাল বিক্রি করার সময় তোমরা যেন বেশি বেশি কসম খেয়ে না, কারণ বেশি বেশি যারা কসম খায় বিনা প্রয়োজনে, এই বেশি বেশি কসম খাইতে খাইতে এই ব্যক্তি মুনাফিকের কাতারে চলে যায়। এজন্য নিতান্ত যেখানে কসম খাওয়ার প্রয়োজন, এই জায়গা ছাড়া বেশি বেশি কসম খাওয়া যাবে না। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরেকটি নিষিদ্ধ বিষয়, সেটি হলো কলসির মুখ দিয়ে পানি পান করা। কলস যে আমরা পানি পান করি, এই ডাইরেক্টলি কলসের মুখ দিয়ে কি করা, পানি পান করা, এটা করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিষেধ করেছেন যে তোমরা কলসির মুখ দিয়ে ডাইরেক্টলি তোমরা পানি পান করো না, পানিটা এক জায়গায় ঢালবা একটা পাত্রে, এরপরে তোমরা কি করো, পান করো। এই যে নিষিদ্ধ কিছু বিষয়, এইগুলি যদি আমরা না জানি আর যদি ভুল করি, তাহলে আমাদের জন্য এটা ক্ষতির কারণ হবে না? এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের জন্য দ্রুত ছুটে আসা। ইমাম সাহেব নামাজ দাঁড়িয়েছে, নামাজে রুকু গিয়েছে, আপনি নামাজের জন্য আসতেছেন, দেখেন যে রুকুতে গিয়েছে, তখন আপনি এমন জোরে দৌড় দিলেন, অথবা আপনি ওযু করতেছেন, এই ওযুতে এত তাড়াতাড়ি করলেন, আপনার কোথাও পানি লাগলো না ওযুতে। ফরজ যে জায়গাগুলি আছে আপনার এখানে পানি পৌঁছালো না, আপনার ওযু হলো না, নামাজ হবে নাকি? এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা নামাজের জন্য আসো, তখন তোমরা ধীরে সুস্থে আসো, এবং যখন ইমাম সাহেব রুকুতে যায়, তখন তোমরা জোরে দৌড়ে এসো না। নামাজের বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কিভাবে শিখিয়েছেন, বলেছেন, খবরদার ক্ষুধা অবস্থায় নামাজ পড়তে দাঁড়িও না। যখন তোমার ক্ষুধা লাগে, প্রচন্ড পরিমাণ ক্ষুধা লেগেছে, এই অবস্থায় তুমি নামাজে দাঁড়িও না। যখন ইমাম সাহেব খুতবা দেয়, তখন তোমরা কথা বলো না। তোমার ভাইকে এই কথা বলো না যে তুই চুপ কর। একজন ব্যক্তি কথা বলতেছে খুতবার সময়, আপনি এই খুতবার সময় কথা বলতে পারবেন না, তুই চুপ কর। মানে এতটা গুরুত্ব সহকারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খুতবার সময় কথা বলো না, খুতবার সময় কথা বলা যাবে না। নামাজে যখন আসবে, তখন ধীরে সুস্থে নামাজে আসবে, কারণ আপনি নামাজে জোরে দৌড়ে আসতেছেন, আপনি পড়ে যেতে পারেন, আপনার আঘাত লাগতে পারে, আপনার ক্ষতি হতে পারে, পারে কি পারে না? পারে। এজন্য কোন অবস্থাতেই এই কাজগুলি করা যাবে না। এরপর আরেকটি বিষয়, সেটি হলো যে নফল নামাজ বাড়িতে না পড়া। আমরা নফল নামাজ সব মসজিদে এসে পড়ি, এরকম আমরা আছি না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আল্লাহ রাসূল বলেছেন, আফদালুস সালাত, উত্তম সালাত হলো নফল নামাজটা বাড়িতে পড়া। আর ফরজ নামাজ কোথায়? আচ্ছা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে মসজিদে নববীতে নামাজ পড়তেন আর তার হুজরাখানা, এটা একসাথে ছিল, একদম কাছাকাছি। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজগুলি তার ঘরে পড়তেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি যেভাবে করেছেন, যে সুন্নাহগুলো যেভাবে আদায় করেছেন, এই সুন্নাহগুলো যদি আমরা এভাবে আদায় করতে পারতাম, আমাদের সমাজে, আমাদের ঘরের ভিতরে কোনো অশান্তি থাকতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজগুলি কেন বাড়িতে পড়তে বলেছেন? মসজিদ তো আছে পড়ার জন্য,
তার মূল কারণ হলো যে আপনার পরিবারের স্ত্রী সন্তান নামাজি হবে। আমাদের স্ত্রীরা নামাজ পড়ে না, সন্তানেরা নামাজ পড়ে না, এরকম ফ্যামিলি আমাদের মাঝে আছে না নাই? যে সমাজের ভিতরে, যে রাষ্ট্রের ভিতরে পরিবার ঠিক হয় না, এই রাষ্ট্রের ভিতরে যদি ইসলামিক খিলাফত চলে আসে, তাহলেও এই খিলাফত দিয়ে এই সমাজের বারাকা আসবে না। কোন স্বামী যদি কাজ করে, কোন স্ত্রী যদি চায় যে আমি আমার স্বামীর যে কাজ করে এটার উপর বারাকা আনবো, অর্থাৎ যে কাজই করবে যত ছোট কাজ হোক এটা বরকত হবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বাতলে দিয়েছেন, দুইটি কাজ করবে। একটা হলো সঠিক সময়ে নামাজ পড়ে নিবে, যে সময় নামাজ তার জন্য ফরজ যেন সময়টা চলে না যায়। দ্বিতীয় নাম্বার হলো এই স্ত্রী সর্বদা জিকিরে থাকবে। কিসে থাকবে? জিকিরে থাকবে সব সময়। কোন স্ত্রী যদি চায় যে তার স্বামীর আয়ু বেড়ে যাক, তাহলে এই স্ত্রী যদি জিকিরে থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার স্বামীর আল্লাহ তাআলা বরকত দান করে দেন সব কাজে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজগুলি সব বাড়িতে পড়তেন। নফল নামাজগুলি বাড়িতে পড়ার গুরুত্ব অনেক। আমাদের সন্তানরা নামাজ পড়ে না, এর অন্যতম আরেকটি কারণ হলো যে আমরা আমাদের বাড়িতে নামাজের কোনো ব্যবস্থা রাখি না। যার নামাজের জায়গা নাই, সংকীর্ণতা হতে পারে, কিন্তু এমনও তো হতে পারে যে আমি দেরিতে এসেছি, মসজিদে আমার নামাজ হয়ে গিয়েছে, আমি এখন বাড়িতে নামাজ পড়তে হবে। আমি যদি আমার ছোট্ট সন্তানকে নিয়ে নামাজ পড়ি, তাহলে এই সন্তানটা নামাজি হবে না। শুধুমাত্র নিজে সালাত আদায় করে পরিবারের হক আদায় না করে কাল কিয়ামতের ময়দানে আমরা কিন্তু ধরা খেয়ে যাব। এই সন্তান, এই স্ত্রীর জন্য কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাব দেওয়া লাগবে। এজন্য অবশ্যই অবশ্যই নফল নামাজের গুরুত্বটা বোঝা। মসজিদে আপনি অবশ্যই পড়বেন, কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে গুরুত্ব বোঝা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাড়িতে পড়তে বলেছেন, এর অনেক গুরুত্ব আছে। এজন্য আমরা যদি চাই যে আমাদের পরিবারের ভিতরে কল্যাণ আসুক, আমাদের সমাজের ভিতরে কল্যাণ আসুক, তাহলে এই সুন্নাতগুলি আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। এরপরে আমরা যখন দোয়া করব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যখন দোয়া করব তখন এই কথা যেন কেউ না বলে, আল্লাহ তুমি চাইলে আমাকে দাও। আমরা যখন অনেক সময় অনেক ভাই দোয়া করে যে আল্লাহ তোমার যদি পছন্দ হয় তাহলে দাও, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বাধ্য করার এই পৃথিবীতে কেউ আছে? সাত আসমানে আছে, নবমণ্ডল ভূমণ্ডলে কেউ আছে? আল্লাহ রাসূল বলেছেন যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি সুধারণা না নিয়ে কবলে যায় না। এজন্য আল্লাহ তাআলা দিতে পারে এটা বিশ্বাস করা, আল্লাহ তাআলার কাছে চাওয়ার সময় যে আল্লাহ তুমি আমাকে দাও এই কথা বলা, এই কথা যেন আমরা না বলি আল্লাহ তুমি চাইলে আমাকে দাও। আপনি যখন দোয়া করবেন তখন আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা দাও। আপনি এই কথা বলবেন না যে আল্লাহ তুমি চাইলে আমাকে দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখা, যে আল্লাহ তাআলা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। এজন্য যখন আমরা দোয়া করব, দোয়া করার সময় আল্লাহর প্রতি সুধারণা রাখা যে আল্লাহ চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। আমি যে দোয়া করতেছি এটা যদি আল্লাহ তাআলা দেন, তাহলে সাত আসমান জমিন কোন বৃক্ষ লতা পাতা কোথাও কি আল্লাহ তাআলা কম হয়ে যাবে? কোথাও কম হবে না। তো এই জন্য আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখা যে আল্লাহ আমাকে কি করতে পারেন? দিতে পারেন। এই যে বিষয়গুলি যদি আমরা, আমাদের আরো অনেকগুলো বিষয় রয়েছে, আমাদের সময় কম, যদি এই যে বিষয়গুলি যদি আমরা মানতে পারি, এই জ্ঞানগুলি যদি আমরা নিতে পারি,